আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের দেখাবো কক মুরগির রোস্ট। তো কক মুরগির রোস্ট করার জন্য এখানে আমরা কড়াইতে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমরা যে তেলটা ইউজ করেছি সেটা হলো পেঁয়াজ বেরেস্তার তেল। পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে, সেই তেলটাই আমরা এখানে ব্যবহার করেছি। তেলে আমরা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমরা কিছু মশলা অ্যাড করে নেব। তেজপাতা, গরম মশলা, লং, এলাচ এগুলো অ্যাড করে ভালোভাবে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। তো আমাদের পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন আমরা দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ আমরা আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছি। তো এখন এগুলো দিয়ে দিব আমরা, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তার সাথে আমরা অ্যাড করে নেব আদা বাটা আর রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা একসাথে মিক্স করাই আছে। তো এটা হচ্ছে 3 টেবিল চামচ আমরা অ্যাড করে নেব। আদা বাটা জিরা বাটা দেওয়ার পর আমরা ভালোভাবে মশলাটাকে জাল করে নেব, না হলে মশলার যে অন্যরকম একটা ফ্লেভার সেটা আসবে, খেতে ভালো লাগবে না। তো মশলার গন্ধটা যত না আসে আমরা ভালোভাবে এটা ভাজা একটু মশলাটা কষিয়ে নেব। তো এখন আমরা এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা। আমরা এখানে তিন ধরনের বাদাম একসাথে মিক্স করে বেটে নিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম। আপনারা চাইলে এক ধরনের বাদামও ইউজ করতে পারেন। এখন আমরা দিয়ে দিব পাউডার দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। পাউডার দুধটা দিলে রোস্টের যেই ফ্লেভার মশলার সেটা খেতে অনেক ভালো লাগে। এখন আমরা 4-5টা এখানে আলু বোখারা অ্যাড করে নিব আর কিছু কিশমিশ দিয়ে নিব। আপনারা রোস্টে সবসময় আলু বোখারা আর কিশমিশটা ইউজ করবেন। আমার থেকে বলতেছি আমি, কারণ হচ্ছে এটা খেতে অনেক ভালো লাগে। প্রতিটা কামড়ে যদি আলু বোখারা আর কিশমিশ পরে খেতে অনেক মজা লাগে। তো এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়োটা আমাদের দেওয়া হলে একটু ভালোভাবে মিক্স করে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি রাঁধুনির রোস্ট মশলা। রাঁধুনির রোস্ট মশলাটা আপনারা দোকানেই কিনতে পাবেন, যে কোনো দোকানে বা সুপার শপে যান আপনারা রোস্ট মশলাটা পাবেন। আমরা রাঁধুনিটাই ব্যবহার করি, অন্যান্য কোম্পানিও আছে, রাঁধুনিটাই বেশি ভালো হয় আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা 1 প্যাকেট এখানে আমরা পুরা ইউজ করেছি। ভালোভাবে এখন মশলাটাকে মিক্স করে নিতে হবে। তো মিক্স দেখেন কিরকমভাবে করছে, নিচে যাতে না লেগে যায় এই দিকটায় আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ নিচে যদি লেগে যায় মশলাটা খেতে একদমই টেস্ট হবে না, মশলাটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করে নেব আর হচ্ছে আমরা আগে থেকে বেরেস্তার যে পেঁয়াজ সেই বেরেস্তাগুলো দিয়ে দেব আমরা একটু গুঁড়ো গুঁড়ো করে। চিনিটা আপনারা ব্যবহার করবেন সামান্য পরিমাণ হলেও, অনেকেই মিষ্টি খেতে চায় না। হালকা চিনি কোনো তরকারিতে, ঝাল তরকারিতে মিষ্টি খেতে চায় না, ঝাল তরকারিতে আপনারা যদি হালকা চিনিটা ব্যবহার করেন এটা খেতে অনেক স্বাদ হয়। তো দেখেন আমাদের মশলাটা হয়ে গিয়েছে ভালোভাবে কষানো। এখন আমরা আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব। আগে থেকে মুরগিগুলো ভেজে রাখা দেওয়া হয়েছে, এখন আমরা মুরগির সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। দেখেন কিভাবে মিক্স করছে, যাতে না ভাঙে একটা জিনিসও। তো এমনভাবে আমাদের মিক্স করতে হবে। আমাদের মিক্স হয়ে গিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এখানে টক দই ব্যবহার করব। এটা আমাদের ঘরের তৈরি টক দই, সেই টক ঘরে বানানো হয়েছে এই টক দইটা আমাদের। তো আপনারা দোকান থেকে কিনেও এনে দিতে পারেন, ঘরে যদি না বানাইতে পারেন। আমরা ঘরে বানানোটাই ব্যবহার করেছি। তো টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিব। আমরা এখানে পানি আর কাঁচামরিচ দিয়ে দিব, কারণ মাংসটা তো সিদ্ধ হওয়া লাগবে, না হলে তো খেতে ভালো লাগবে না। তো দেখেন আমাদের তরকারিটা লাস্টে হয়ে আসলে আমাদের, তো এখানে আমরা কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল অ্যাড করে নিব। কেওড়া জল আর গোলাপ জলটা অ্যাড করে নিলে ফ্লেভারটা আরও ভালো আসবে, খেতেও অনেক মজা হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে, এভাবে রেস্টুরেন্টেও দেখবেন আপনারা এভাবেই রান্না করে। তো আমাদের রোস্ট হয়ে গিয়েছে অলরেডি, আমরা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমাদের তরকারিটা বলক চলে আসছে।
তো এখন উপর থেকে আমরা সাজানোর জন্য সামান্য বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন পরিবেশনে যাব।